আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ইংরেজি বিষয় ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত ক্লাসে আমরা আমাদের ইংলিশ ফর টুডে থেকে যে সিন প্যাসেজ আসে সেই সিন প্যাসেজের মোটামুটি বই আমরা ইম্পর্টেন্ট টপিকগুলি শেষ করে ফেলেছি। সেখানে গত ক্লাসে আমরা ক্লাস করেছিলাম ইউনিট 24-এর লেসন্স 4-5 থেকে আমরা সাইক্লোনাইলা, সেখান থেকে আমরা কাজ করেছি। সেখান থেকে আমরা ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার এবং প্যারাগ্রাফ প্র্যাকটিস করেছি। তো কথা ছিল আজ আমরা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং বলা হয়েছিল যে আমরা বোর্ডের কোশ্চেনগুলি, যেটা আর কি পিএসসি এক্সামের যে কোশ্চেনগুলি, সেগুলিতে যে আনসিন প্যাসেজগুলি এসেছিল সেই আনসিন প্যাসেজগুলি আমরা প্র্যাকটিস করব। তো সেই নিয়ম অনুযায়ী আজকে আমরা 2019 সালের সেট কোড 121 এর আনসিন যেটা ছিল সেটা নিয়ে আমরা কাজ করব। পিএসসি এক্সাম তোমরা জানো, পিএসসি এক্সামে অনেকগুলি সেট কোড থাকে। সব সেট কোডগুলি নিয়েই আমরা সব সালের সব সেট কোডগুলি নিয়েই আমরা আলোচনা করব। তো আজ থেকে আমাদের আনসিন প্যাসেজ শুরু হয়ে যাবে। অলরেডি শুরু করে দিলাম। তো চলো আমরা সেট কোড 121-এ আনসিন প্যাসেজটি আমাদের কি ছিল সেটা একটু আমরা আগে দেখব, তারপরে রিডিং পড়ব, অর্থ ভালো করে বোঝার চেষ্টা করব। অর্থ বোঝার পরে সেখান থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপর তোমার ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার এবং লেটার। আনসিন প্যাসেজে তোমরা জানো টেক্সট রিলেটেড করে একটি লেটার থাকবে, সেই লেটারটিও প্র্যাকটিস করব। তো চলো আজ আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের আলোচনার বিষয়বস্তু আনসিন প্যাসেজ। তো আমরা দেখি আনসিন প্যাসেজটি কী ছিল 2019 সালের সেট কোড 121-এ। তো চলো আজ আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো বন্ধুরা, আমরা আমাদের মূল কাজে চলে যাই। তোমাদের কাছে যদি 2019 সালের সেট কোড 121 কোশ্চেনটা হাতে থাকে তাহলে কোশ্চেনটি হাতে নাও, আর যদি না থাকে তাহলে অ্যাডভান্স লার্নার বইয়ে দেখো। অ্যাডভান্স লার্নার্স এবার 2020-এর যে বইটা আছে পেজ নং 505-এ চলে যাও। ওখানে সেট কোড 121 দেখো লেখা আছে প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন 2019। ওখানে চলে যাও। ওখান থেকে আমরা আনসিন প্যাসেজটা একটু দেখে নিই। আনসিন প্যাসেজ আমি যেভাবে দেখাচ্ছি দেখো, হলুদ কালার করা যে অংশটা, ওখান থেকেই আমাদের আনসিন প্যাসেজটি শুরু হয়েছে। হ্যাঁ, তো তোমরা একটু দেখো, এখান থেকেই দেখে নাও। তো আমি শুরু করতে যাচ্ছি। আমি একটু রিডিং পড়বো আগে, তারপর অর্থটা একটু বুঝিয়ে দেব, তারপরে আমরা কাজে চলে যাব, প্র্যাকটিসে চলে যাব। তো শুরু করা যাক। তোমরা একটু দেখো, বইটি খুলে ফেলো। বইটি খুললে আরও দেখতে পারবে ভালো। তোমরা অ্যাডভান্স লার্নার বই খুলে ফেলো যদি কোশ্চেন হাতে না থাকে, বা কোশ্চেন যদি তোমাদের কাছে না থাকে তাহলে বইটি খুলে 100 সেট কোড 121-এ চলে যাও, পেজ নং 505। ওখানে আনসিন প্যাসেজটা ওখান থেকে দেখো, তাহলে আরও ভালো বোঝা যাবে। আমার এখান থেকেও দেখতে পারো। তো চলো আমরা একটু পড়ে নিই যে কি আছে আমাদের প্যাসেজে, কি বলা হয়েছে। তো শুরু করা যাক। টুডে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স নাও 5, 6, 7 অ্যান্ড 8। অর্থাৎ টেক্সটটি পড়বে এবং তারপরে 5, 6, 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দিবে। সেটা বলা হয়েছে যে পাঠ্যাংশটি পড়ো এবং 5, 6, 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো চলো আমরা দেখি টেক্সটে কি আছে। Today is the 18th January. It is the annual sports day of Raju's school. Raju comes to school early in the morning. He is a member of the CUF team of his school. The CUF team helps the teachers to decorate their school field. Their CUF teacher, Mr. Hassan, is giving instructions. The CUF team decorates the field with colorful papers. They draw a circle with chalk powder around the whole field. They also draw a circle in the middle of the field. The cockfight game will be held there.
They also draw some lines on one side of the field. The 100-meter race will be held there. They prepare an area on another side for playing long jump. Raju feels excited. He will take part in 100-meter race and high jump. He is a good runner. He hopes to get a prize in the race. All the teachers also help each other to make the sports day wonderful. Their head teacher, Mrs. Nupur, is contacting with the guests. When the guests will come, the sports will begin. All the students and their guardians are waiting for the start of the sports. তো এই ছিল আমাদের আনসিন প্যাসেজ। তো চলো এবার আমরা একটু অর্থটা বুঝে নিই। এটা হচ্ছে যে একটা স্কুলের স্পোর্টস ডের একটি বর্ণনা। তোমরা তো জানোই আমাদের স্কুলে স্পোর্টস দেখেছো, সেখানে তোমরা তারপর সকল টিচাররা, হেড টিচার সবাই মিলে একটি সুন্দর স্পোর্টস আমরা উপহার দেই, তাই না? তো সেরকম একটা স্কুলের স্পোর্টসের বর্ণনা করা হয়েছে। তো দেখি কি বলা হয়েছে। আজ 18ই জানুয়ারি, এটি হচ্ছে রাজুর স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস। রাজু সকাল সকাল স্কুলে আসে। সে তার স্কুলের কাপ টিমের একজন সদস্য। কাপ টিমটি তাদের স্কুল মাঠকে সাজাতে তাদের শিক্ষকদেরকে সাহায্য করে। তাদের কাপ শিক্ষক জনাব হাসান নির্দেশনা দিচ্ছেন। কাপ টিমটি রঙিন কাগজ দিয়ে মাঠটি সাজায়। তারা সারা মাঠের চারপাশে চকের গুঁড়া দিয়ে একটি বৃত্ত আঁকে। তারা মাঠের মধ্যখানেও একটি বৃত্ত আঁকে। তারপর দেখো কি করে সেখানে মোরগ লড়াই খেলা হবে। কারণ মোরগ লড়াই খেলা হতে হলে তো একটা রাউন্ড করতে হবে, তার ভিতরে সব স্পোর্টসম্যানরা থাকে। তারপর তো দেখছোই তোমরা মোরগ লাভ কীভাবে খেলে, এক পায়ের উপরে দাঁড়িয়ে ফাইট দিতে হয়, সেটাকে বলা হয় মোরগ লড়াই। তারপরে যে সেন্টেন্সটা, তার অর্থটা এরকম: তারা মাঠের এক পাশেও কিছু দাগ টানে, সেখানে 100 মিটার দৌড় প্রতিযোগিতা হবে। তারা দীর্ঘলাভ খেলার জন্য অন্য এক পাশে একটি জায়গা প্রস্তুত করে। দীর্ঘলাভ তো তোমরা জানোই, দেখেছো স্কুলের স্পোর্টসে সবাই। রাজু আনন্দিত, সে 100 মিটার দৌড় প্রতিযোগিতা উচ্চ লম্ফে অংশগ্রহণ করবে। উচ্চ লম্ফ রশি, মানে দুইটা দিয়ে মাঝখানে রশি দিয়ে দেওয়া হয়, সেই রশিটা লাভ দিয়ে ওই পারে যেতে হয়। সেই খেলাটা হয়েছে উচ্চ লাভ, তাই না? উচ্চ লাভে অংশগ্রহণ করবে। সে একজন ভালো দৌড়বিদ। সে দৌড় প্রতিযোগিতায় একটি পুরস্কার পাওয়ার আশা করে। সকল শিক্ষক মণ্ডলী ক্রীড়া দিবসকে চমৎকার করার জন্য পরস্পরকে সাহায্য করে। আমরা দেখেছি যে স্কুল স্পোর্টসে সব টিচাররা অনেক কাজ করে, তাই না? সব টিচারদের অনেক কাজ করায়, অনেক পরস্পরকে একজন সাহায্য করার জন্য সুন্দর একটি স্পোর্টস উপহার দেওয়া হয় স্কুলকে। তাদের প্রধান শিক্ষিকা মিসেস নূপুর অতিথিদের সাথে যোগাযোগ করছেন। যখন অতিথিবৃন্দ আসবেন তখন খেলাধুলা শুরু হবে। সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা খেলাধুলা শুরুর অপেক্ষায় আছে, তাই না? অভিভাবকদের দাওয়াত দেওয়া হয়, তারা আসে, একজন মেইন গেস্ট থাকে, সে আসার পরেই অনুষ্ঠান শুরু হয়ে যায়, এর আগে অনুষ্ঠান শুরু করা যায় না। তাই আমরা প্যাসেজে দেখেছি মিসেস নূপুর হলেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা। সে অতিথিদের সাথে যোগাযোগ করছে কখন তারা আসবে, তারা আসার পরেই স্পোর্টস শুরু হবে। এটাই ছিল আসলে আমাদের আনসিন প্যাসেজের মূল কথা। তো এরপরে তোমরা কোশ্চেনে চলে যাও। 505 পেজে তো আমাদের এই প্যাসেজটা, অ্যাডভান্স লার্নার বইয়ের 505 পেজে এই প্যাসেজটা আছে। এবার আমাদের 506 পেজে কোশ্চেনগুলি। তোমরা এবার কোশ্চেনগুলি ভালো করে দেখবে, আমি বলবো, এবং বোর্ডে শুধুমাত্র আনসারটাই লিখবো, ঠিক আছে? তোমরা কোশ্চেনটা বই থেকে দেখে নেবে। কি বলছি বুঝতে পেরেছো মেয়েরা সবাই? তোমরা বুঝতে পেরেছো যে কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্যাসেজটি তো পড়া হলো, তোমরা এবার 506 পেজে কোশ্চেনগুলি খুব ভালো করে দেখবে, তারপরে আনসার আমি বলবো এবং লিখেও দেবো। তোমরা আনসারগুলি খাতায় লিখে ফেলবে, হ্যাঁ? তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, তারপরে সাথে সাথে শেখাও হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি আমাদের আনসিন প্যাসেজ থেকে 5 নং যে কোশ্চেনটা আছে সেটা কি আছে, তারপরে আনসারগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা 5 নং কোশ্চেনে চলে যাই। চলো 5 নং কোশ্চেন আলোচনা করার আগে আমরা একটু সিন প্যাসেজের ওয়ার্ডগুলি নিয়ে একটু নিউ ওয়ার্ডগুলি নিয়ে একটু আলোচনা করি, এবং পার্টস অফ স্পিচের কি এটা সেটাও একটু দেখে নিই। দেখো এখানে আমাদের অ্যানুয়াল তো জানোই অ্যাডজেক্টিভ, বার্ষিক বা বাৎসরিক। এরিয়া নাউন, এলাকা অঞ্চল। অ্যারাউন্ড হচ্ছে প্রিপোজিশন, চারদিকে চারপাশে। বিগিন ভার্ব শুরু করা। চক নাউন, খড়িমাটি। চককে যদিও আমরা চক বলি। সার্কেল
বৃত্ত নাউন, ককফাইট নাউন মোরগ লড়াই, কালারফুল অ্যাডজেক্টিভ রঙিন বা উজ্জ্বল, কন্ট্যাক্ট ভার্ব যোগাযোগ করা, ডেকোরেট ভার্ব সাজানো, ড্র ভার্ব আঁকা, ইস আদার এটা প্রোনাউন। ইস আদার হয়েছে তোমরা জানো আমরা যখন ছোট ক্লাসে প্রোনাউন নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি ইস আদার এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন পরস্পরকে। আর্লি অ্যাডভার্ব সকাল সকাল বা তাড়াতাড়ি, এক্সাইটেড অ্যাডজেক্টিভ উত্তেজিত, ফিল ভার্ব অনুভব করা, ফিল্ড নাউন মাঠ, গেম নাউন খেলা, গার্ডিয়ান নাউন অভিভাবক, গেস্ট নাউন অতিথি, হেল্প ভার্ব সাহায্য করা, হাই জাম্প নাউন উচ্চ লাফ, হোপ ভার্ব আশা করা, ইনস্ট্রাকশন নাউন নির্দেশনা, লাইন নাউন দাগ, লং জাম্প নাউন দীর্ঘ লাফ, মেম্বার মেম্বার নাউন সদস্য, মিডল নাউন মাঝখান মধ্য বা মধ্যবর্তী, পাউডার নাউন গুঁড়া, প্রিপেয়ার ভার্ব প্রস্তুত করা বা তৈরি করা, প্রাইজ নাউন পুরস্কার, রেস নাউন দৌড় প্রতিযোগিতা, রানার নাউন দৌড়বিদ, সাইট নাউন পাস, স্পোর্টস নাউন খেলাধুলা, টেক পার্ট এটা ফ্রেজাল ভার্ব, টেক পার্ট যেহেতু দুটো নিয়ে একটি ওয়ার্ড হয়েছে এজন্য এটা ফ্রেজাল ভার্ব অংশগ্রহণ করা, টিম নাউন দল, হোল অ্যাডজেক্টিভ সমস্ত সমগ্র, হোল অ্যাডজেক্টিভ সমস্ত সমগ্র, ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ চমৎকার অদ্ভুত বিস্ময়কর যা বলো, হ্যাঁ সবই হলো ওয়ান্ডারফুল। তাহলে নিউ ওয়ার্ডগুলি নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। এখন তোমরা 5 নং কোশ্চেনে চলে যাও। দেখো আমি এখানে আনসার লিখেছি, আমি কোশ্চেন আলোচনা করব তারপর অ্যান্সারটা বোর্ডে আমি লিখে দিছি তোমরা লিখে ফেলবে। 5 নং কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, fill in the blanks with the appropriate word from the box, find the information from the text, there are extra words which you need not use। অর্থাৎ কি বলা হয়েছে, বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো, তথ্যটি ইনফরমেশন যেহেতু বলেছে তথ্যটি পাঠ্যাংশে খোঁজো, অর্থাৎ আনসিন প্যাসেজে তোমাকে ইনফরমেশন খুঁজতে হবে। অতিরিক্ত শব্দাবলী দেওয়া আছে যা তোমাদের ব্যবহার করার দরকার নেই, এখানে এক্সট্রা ওয়ার্ড দেয়া থাকে যেগুলি ব্যবহার করার দরকার নেই, যে ওয়ার্ডগুলি উপযুক্ত মনে হবে সেটা দিয়েই, মনে হবে না যেটা উপযুক্ত হবে সেটা দিয়েই শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে কি ওয়ার্ডগুলি কী কী আছে দেখো, মেম্বার, সার্কেল, মেক, গোস, কাফ, ফিল্ড, প্রাইস, ট্রায়াঙ্গেল। তো এ নম্বর দেখো, রাজু ড্যাশ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পোর্টস ডে, ক্রীড়া দিবসে রাজু খুব সকালে স্কুলে ড্যাশ অর্থাৎ কি যায়, তাহলে আমাদের বক্সে কি আছে গোজ আছে, দেখো তাহলে কি হবে, রাজু গোজ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পোর্টস ডে। দেখো বোর্ডে আমার লেখা আছে তোমরা লিখে ফেলো, ওটা এ নম্বর গোজ হবে। আচ্ছা দেখি বি নম্বরের সেন্টেন্সটি কি আছে, রাজু ইজ এ ড্যাশ অফ দ্য স্কুল কাপ টিম, রাজু স্কুল কাপ টিমের একজন, আমরা দেখেছি সে কি একজন সদস্য, তাহলে কি হবে বক্সে আমাদের দেখো মেম্বার আছে, তাহলে বি নম্বরের শূন্যস্থানে বসবে মেম্বার, রাজু ইজ এ মেম্বার অফ দ্য স্কুল কাপ টিম। সি রাজু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডেকোরেট দ্য ড্যাশ উইথ কালারফুল পেপার্স, রাজু ও তার বন্ধুরা রঙিন কাগজ দিয়ে কি সাজিয়েছিল, আমরা দেখেছি প্যাসেজে মাঠ সাজিয়েছিল, তাহলে মাঠ ইংরেজি এখানে দেয়া আছে দেখো ফিল্ড, তাহলে কি লিখবা সি নম্বর ফিল্ড, রাজু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডেকোরেট দ্য ফিল্ড উইথ কালারফুল পেপার্স। ডি নম্বর, মিস্টার হাচান ইজ এ ড্যাশ টিচার, প্যাসেজে আমরা দেখেছি সে একজন কাপ টিচার, তাহলে ওটা হবে সি ইউ বি কাপ, মিস্টার হাসান ইজ এ কাপ টিচার। ই নম্বর, রাজু হোপস টু গেট এ ড্যাশ ইন 100 মিটার রেস, রাজু 100 মিটার দৌড় প্রতিযোগিতায় একটি ড্যাশ পাওয়ার আশা করে, কি পাওয়ার আশা করে, প্রাইজ পাওয়ার আশা করে, তাই না, যারা খেলাধুলা করে সবাই তো আসলে প্রাইজ পেতে চায়, তাহলে রাজুও সেভাবে আশা করেছিল সে প্রাইজ পাবে, তাহলে লেখো ওখানে রাজু হোপস টু গেট এ প্রাইজ ইন 100 মিটার রেস। বুঝতে পেরেছো মেয়েরা? তো লেখো, প্রথম এ হবে গোস, বি হবে মেম্বার, সি হবে ফিল্ড, ডি হবে কাপ, ই হবে প্রাইজ। আমাদের 5 নং কোশ্চেনের অ্যান্সার আমরা লিখে ফেললাম। চলো এবার আমরা 6 নং অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি।
ছয় নং কোশ্চেনটা আগে দেখো। আমি শুধু তোমরা কোশ্চেন থেকে একটু কোশ্চেনটা দেখে নাও। হ্যাঁ, সবার হাতে বইটা নিয়ে নাও এবং 2019 সালের সেট কোড 121 একটু বের করো। 506 পেজে আছে আমাদের অ্যাডভান্স লার্নার বইতে। তো দেখি 6 নম্বর প্রশ্নটা কি। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, ফর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সত্যটি সঠিক বিবৃতির জন্য সত্য, অথবা ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। ঠিক আছে, তো দেখি এ নম্বরে আমাদের সেন্টেন্স কি ছিল। অল দ্য স্টুডেন্টস ডেকোরেট দ্য ফিল্ড অন দ্য স্পোর্টস ডে। ক্রীড়া দিবসে সকল শিক্ষার্থী মাঠটি সাজায়। আসলে কারা সাজিয়েছিল? সকল শিক্ষার্থী কি মাঠ সাজিয়েছিল? না, যারা শুধু ক্লাবের মেম্বার তারাই মাঠটি সাজিয়েছিল। ক্রীড়া দিবস সকল শিক্ষার্থী মাঠটি সাজায়নি, শুধুমাত্র ক্লাব স্টুডেন্টরা মাঠটি সাজিয়েছে। তাহলে আমাদের সেন্টেন্সটি কী হবে? এপিএলএসি ফলস। প্রথম সেন্টেন্স হবে, আমাদের স্টেটমেন্ট হবে ফলস। বি, দ্য কাপ টিম ড্রস ওনলি ওয়ান সার্কেল ইন দ্য ফিল্ড। কাপ টিমটি মাঠে শুধু একটি বৃত্ত আঁকে। না, এখানে সবাই মিলেই কাজ করেছিল, টিচাররাও ছিল সাথে। তো আমরা কি দেখব, যে দ্য কাপ টিম ড্রস ওনলি ওয়ান সার্কেল ইন দ্য ফিল্ড, এটাও ফলস হবে। তারপর দেখো সি, রাজু ফিলস এক্সাইটেড। অবশ্যই রাজু এক্সাইটেড ছিল, তো ট্রু। ডি নম্বর, মিস্টার হাসান ইজ কন্ট্যাক্টিং উইথ দ্য গেস্ট। মিস্টার হাসান অতিথিদের সাথে যোগাযোগ করেছে। না, আমরা প্যাসেজে দেখেছি তাদের হেডমিস্ট্রেস মিসেস নূপুর গেস্টদের সাথে কন্ট্রাক্ট করতেছে, তাহলে এটা হবে ফলস। মিস্টার হাসান তো স্কুলের কাপ টিচার, যোগাযোগ করেছে প্রধান শিক্ষিকা। এই নম্বর দেখো, দ্য কাপ টিম প্রিপেয়ার্স ওয়ান সাইড অফ দ্য ফিল্ড ফর লং জাম্প। কাপ টিম দীর্ঘলাপের জন্য মাঠের এক পাশ প্রস্তুত করে। এই নম্বর তাহলে কি? এটা রাইট। হ্যাঁ, তাহলে ট্রু, এটা বাক্যটি রাইট, তাহলে ট্রু। এফ নম্বরের সেন্টেন্সটি কি ছিল? অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস আর ওয়েটিং ফর দ্য ক্লোজিং সেরিমনি। সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠান বন্ধের জন্য অপেক্ষা করবে। তাহলে এটা কি হবে বলো? না, সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠান বন্ধের জন্য অপেক্ষা করবে না, অবশ্যই এটা ফলস। সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠান বন্ধের জন্য অপেক্ষা করবে না, তাহলে এটা ফলস। এপিএলএসি ফলস। তাহলে সেন্টেন্সগুলি কি হলো? এ নম্বরের সেন্টেন্স ফলস, বি ফলস, সি ট্রু, ডি ফলস, ই ট্রু, এফ ফলস। আমি আবার বলছি, তোমরা ট্রু ফলস লেখার সময়ে প্যাসেজ খুব ভালো করে পড়বে। প্যাসেজ পড়ে কিন্তু বুঝতে হবে সেন্টেন্স স্টেটমেন্টটি কি রাইট না রং। না, ভালো করে না পড়লে বারবার পড়তে হবে, বারবার না পড়লে কিন্তু বোঝা যাবে না। তোমরা প্যাসেজটি খুব ভালো করে পড়বে, তোমরা একবার পড়েই কিন্তু আনসার লেখার চেষ্টা করবে না, বা যখন কোশ্চেন পড়বে সাথে সাথে প্যাসেজটি একটু দেখে নেবে, তাহলে ভালো বুঝতে পারবে, ভুল করবে না। বুঝা গেল? তাহলে চলো, আমাদের 6 নং ট্রু ফলস নিয়ে আলোচনা হয়ে গেল। মোটামুটি বোঝা গেল আসলে কি বলা হচ্ছে স্টেটমেন্টগুলিতে, এবং সেন্টেন্সটি ট্রু হবে না ফলস হবে সেটাও বোঝা গেল। তো চলো এবার আমরা কোশ্চেন নং 7, যেখানে আমাদের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স থাকে, কোশ্চেন থাকে, সেই আনসারগুলি এবার লেখার চেষ্টা করি। চলো তাহলে 7 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। 7 নং কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো আমাদের 7 নং কোশ্চেন, আমি শুধু অ্যান্সারগুলি লিখেছি, তোমরা বই থেকে একটু কোশ্চেনটা দেখে নাও। 7 নং অ্যান্সারের এ নম্বর কোশ্চেনটা আগে একটু দেখি কি বলা হয়েছে। হোয়ার আর দ্য অ্যানুয়াল স্পোর্টস অ্যারেঞ্জড, তাই না? তাহলে কি হয়েছিল? কোথায় অ্যানুয়াল স্পোর্টসের অ্যারেঞ্জ করা হয়েছিল? কোথায় হয়েছিল? আমরা প্যাসেজে কি দেখেছিলাম? আমরা প্যাসেজে দেখেছিলাম দ্য অ্যানুয়াল স্পোর্টস, সাজিয়ে লিখতে হবে ওইভাবেই, কোশ্চেনে যেভাবে থাকে তাহলে সাজাতে হবে এভাবে, দ্য অ্যানুয়াল স্পোর্টস আর অ্যারেঞ্জড ইন দ্য ফিল্ড অফ রাজুজ স্কুল। রাজুর স্কুলের মাঠে অ্যানুয়াল স্পোর্টসের অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই না? দ্য অ্যানুয়াল স্পোর্টস, দেখো কোশ্চেনের ভিতর থেকে আমরা অ্যান্সারটা সাজিয়ে লিখলাম দ্য অ্যানুয়াল স্পোর্টস, এবার আর চলে আসবে, তারপরে ভার্ব অ্যারেঞ্জড ইন দ্য ফিল্ড অফ রাজুজ স্কুল। দ্য অ্যানুয়াল স্পোর্টস আর অ্যারেঞ্জড ইন দ্য ফিল্ড অফ রাজুজ স্কুল। বি নম্বর কোশ্চেন কি একটু দেখে নিই আমরা।
বি নম্বর কোশ্চেনটা ছিল এরকম, হু হেল্পস দেয়ার টিচার্স টু ডেকোরেট দ্য ফিল্ড, তাই না? কারা টিচারকে তাদের কাপ টিচারকে হেল্প করেছিল? দ্য কাপ টিম, দ্য কাপ টিম হেল্পস দেয়ার টিচার্স টু ডেকোরেট দ্য ফিল্ড। বোঝা গেল? দ্য কাপ টিম হেল্পস দেয়ার টিচার্স টু ডেকোরেট দ্য ফিল্ড। আনসারটা এইভাবে সাজিয়ে লিখতে হবে। যেহেতু হু, ওই হুটাই হলো দ্য কাপ টিম, তারপরে আমার কোশ্চেনে যা আছে তাই লিখতে হবে। বুঝতে পেরেছো? হু দিয়া কোশ্চেনের আনসারগুলি কীভাবে সাজিয়ে লিখতে হবে? হুয়ের জায়গায় শুধু পার্সন বসাইতে হবে। তোমরা ডাব্লিউএস কোশ্চেনে অবশ্যই শিখেছো। তাহলে হুয়ের জায়গায় শুধু পার্সনটা বসাবা। তাহলে পার্সনটা এখানে কারা? দ্য কাপ টিম। তারপর দেখো যা কোশ্চেনে আছে তাই, হেল্পস দেয়ার টিচার্স টু ডেকোরেট দ্য ফিল্ড। এবার চলো সি নম্বর দেখি কি আছে। সি নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। দেখি সি নম্বর কোশ্চেন আমাদের কি আছে। সি নম্বর কোশ্চেনে বলা হয়েছে, হোয়াই ডাজ দ্য কাপ টিম ড্র লাইন্স ইন দ্য ফিল্ড, তাই না? কেন কাপ টিম ওই যে মাঠে দাগ টেনেছিল? তাহলে কেন টেনেছিল একটু দেখি আমরা। দ্য কাপ টিম ড্রস লাইন্স ইন দ্য ফিল্ড বিকজ দেয়ার উইল বি হেল্ড ডিফারেন্ট টাইপস অফ গেমস অ্যান্ড স্পোর্টস লাইক ককফাইট, লং জাম্প, 100 মিটার রেস অ্যান্ড হাই জাম্প। বুঝা গেল? অর্থাৎ কাপ টিম মাঠে দাগ টানে কারণ সেখানে মোরগ লড়াই, দীর্ঘ লাফ, উচ্চ লাফ এবং 100 মিটার দৌড়ের মতো বিভিন্ন ধরনের খেলাধুলা হবে। বুঝতে পেরেছো? দ্য কাপ টিম ড্রস, এখানে দেখো একটু কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু হোয়াই ডাজ দিয়ে কোশ্চেন, ডাজ দিয়ে যেহেতু কোশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য কাপ টিম ড্র লাইন্স ইন দ্য ফিল্ড, তো দেখো কিভাবে সাজাইতে হবে। যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন আছে তাহলে অবশ্যই ভার্বের সাথে আমাদের এস দিতে হবে। তো কিভাবে? ভার্ব এখানে আমাদের কি? ড্র। তাহলে যখন আনসারটা লিখবো তখন দ্য কাপ টিম, তারপরে আমাদের ভার্ব আসবে। ভার্ব আমাদের এখানে ড্রর সাথে এর যোগ হবে, কিন্তু ডাজের জন্য কিন্তু ভার্বের সাথে এর যোগ হবে। আর এই এসটা যদি যোগ না করে লেখো তাহলে কিন্তু টোটাল কোশ্চেনটা ভুল হয়ে যাবে। খেয়াল রাখবে, টেন্সের দিকে খেয়াল রাখবে, সেন্টেন্স সাজানো, সেন্টেন্সটি কীভাবে সাজিয়ে লিখতে হবে সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে। সব কিছুই তুমি প্যাসেজ দেখে লিখলা কিন্তু কারেক্ট সেন্টেন্স লিখতে পারলো না, তাহলে কিন্তু হবে না। কোশ্চেন কিভাবে সেট করা আছে, কোন টেন্সে আছে, ডু দিয়ে আছে না ডাজ দিয়ে আছে না ডিড দিয়ে আছে, সেই জিনিসগুলিও আমাদের খেয়াল করতে হবে। তো এখানে যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন আছে তাহলে এভাবে সাজাইতে হবে, দ্য কাপ টিম ড্রস লাইন্স ইন দ্য ফিল্ড বিকজ দেয়ার উইল বি হেল্ড ডিফারেন্ট টাইপস অফ গেমস অ্যান্ড স্পোর্টস লাইক কক ফাইট, লং জাম্প, 100 মিটার রেস অ্যান্ড হাই জাম্প। বোঝা গেল? তো চলো এবার আমরা ডি নম্বর কোশ্চেন দেখি। ডি নম্বর কোশ্চেনে আমাদের কি আছে, হোয়াই ইজ দেয়ার হেড টিচার কন্ট্যাক্টিং উইথ দ্য গেস্ট। তো তাদের টিচার, হেড টিচার যে প্রধান শিক্ষক কেন অতিথিদের সাথে যোগাযোগ করতেছে? আমরা দেখি কেন যোগাযোগ করতেছে। তো চলো কেন যোগাযোগ করতেছে আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। দেয়ার হেড টিচার ইজ কন্ট্যাক্টিং উইথ দ্য গেস্টস বিকজ আফটার দেয়ার অ্যারাইভেল দ্য স্পোর্টস উইল বিগিন। অর্থাৎ কি, যে তাদের প্রধান শিক্ষক অতিথিদের আসার জন্য তাদের সাথে যোগাযোগ করছে, কারণ তারা আসলেই স্পোর্টস শুরু হবে। ঠিক আছে? তাহলে কি হলো, দেয়ার হেড টিচার ইজ কন্ট্যাক্টিং, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে, দেখো আমাদের কোশ্চেনটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোশ্চেনটি আছে, আমাদের সাজিয়ে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে সাজাতে হবে দেখো, দেয়ার হেড টিচার আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে নিয়ম অনুযায়ী এম ইজ আর, যেহেতু দ্য হেড টিচার এজন্য ইজ হবে, তারপরে আমাদের মূল ভার্ব এখানে কন্ট্যাক্ট, তার সাথে আইএনজি যোগ হয়েছে দেখো কন্ট্যাক্টিং। তারপর তাহলে কি হলো, দ্য হেড টিচার ইজ কন্ট্যাক্টিং উইথ দ্য গেস্টস। তারপরে আমাদের ওই মেইন কথাগুলি মানে কারণটা বলতে হবে, বিকজ আফটার দেয়ার অ্যারাইভেল দ্য স্পোর্টস উইল বিগিন। বোঝা গেল? টেন্স যে একটু আগেই বললাম, টেন্স অনুযায়ী কোশ্চেন সাজিয়ে লিখতে হবে। তো আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল কোশ্চেনটা, আমরা অ্যান্সারটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাজিলাম। নেক্সট কোশ্চেন দেখো এই নম্বর। এই নম্বরে কি বলা হয়েছে, রাইট 3 অ্যাক্টিভিটিস অফ রাজু অন দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। বার্ষিক স্পোর্টসের দিন যে রাজু যে কাজগুলি করেছিল সেই 3টি কাজ, তার 3টি নাম সেন্টেন্স লিখতে বলা হয়েছে। হ্যাঁ, অ্যাক্টিভিটি আর কি, কাজের কথা লিখতে বলা হয়েছে। তা দেখি আমরা প্যাসেজে রাজু কী কী কাজ করেছিল সেখান থেকে আমরা 3টি সেন্টেন্স লিখব। তো এখানে আমাদের
কিভাবে সাজিয়ে লিখতে হবে দেখো। সরাসরি সেন্টেন্স কিন্তু লিখে দিলেই হবে, হ্যাঁ। আমাদের সেন্টেন্স কারেক্ট হলেই আমাদের নম্বর দিতে আমরা বাধ্য। তো দেখো আমরা কিভাবে সাজিয়ে লিখব। রাজু কামস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং, তাই না? আমরা প্যাসেজে দেখেছি রাজু স্পোর্টসের জন্য খুব সকালবেলা স্কুলে এসেছিল। হি হেল্পস হিজ টিচার্স টু ডেকোরেট দেয়ার স্কুল ফিল্ড, মাঠ সাজানোর জন্য সে তার টিচারদের সাহায্য করেছিল। হি ডেকোরেটস দ্য ফিল্ড উইথ কালারফুল পেপারস, রঙিন কাগজ দিয়েও মাঠটি সাজিয়েছিল। তো প্যাসেজ থেকে আমরা এই 3টি সেন্টেন্সই নিলাম, রাজুর অ্যাক্টিভিটিস। তো এইভাবে সাজিয়ে লিখলাম, রাজু কামস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং, হি হেল্পস হিজ টিচার্স টু ডেকোরেট দ্য স্কুল ফিল্ড, হি ডেকোরেটস দ্য ফিল্ড উইথ কালারফুল পেপারস। এই গেল আমাদের 7 নং কোশ্চেন। কোশ্চেনগুলি নিয়ে আমাদের আলোচনা হলো। তোমরা এবার কোশ্চেনগুলি লিখে ফেলো। তো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারবে। অ্যান্সার ঠিক মতো লিখতে পারলে, টেন্স অনুযায়ী আনসার সাজিয়ে লিখতে পারলেই তুমি নম্বর পাবে। এটা তোমাদের পছন্দ মতো তোমরা লিখতে পারো। এভাবেই যে লিখতে হবে তা না, হ্যাঁ। তবে লেখা শিখতে হবে, সেই প্যাসেজটি পড়তে হবে, বুঝতে হবে, তারপর কিভাবে সাজিয়ে লিখতে হবে, সেজন্য আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। বুঝে গেল? তো চলো এরপরে আমাদের আনসিন প্যাসেজ থেকে যে লেটার থাকে সেটা কিভাবে থাকে আমরা একটু দেখি। এখানে আমাদের যেহেতু রাজুর স্কুল নিয়ে, রাজুর স্পোর্টস ডে নিয়ে একটা, রাজুর স্কুলের স্পোর্টস ডে নিয়ে একটা প্যাসেজ টেক্সট, এটার সাথে রিলেটেড করে আমাদের 2019 সালের কোশ্চেনে কী লেটার এসেছিলো আমরা একটু দেখে নিই। তোমরা প্লিজ তোমরা বই থেকে একটু কোশ্চেনটা দেখে নাও বাবা, হ্যাঁ। তো চলো আমরা দেখি কোশ্চেনে কি আছে। তো দেখো আমাদের লেটারে কি বলা হয়েছে, টেক্সট রিলেটেড লেটারটি এইভাবে ছিল, সাপোজ ইউ আর আসিফ আমেনা, মনে করো তুমি আসিফ আমেনা, ইউর ফ্রেন্ড ইজ বেলাল বিথি, তোমার বন্ধু হচ্ছে বেলাল অথবা বিথি। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল। এখন তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস সম্পর্কে তোমার বন্ধুর কাছে একখানা পত্র লেখো। তারপরে কিছু হিন্টস দেওয়া থাকে, দেখো, হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, হ্যাঁ। এখানে তোমার কিছু কিছু জিনিস আছে যেটা করতে হবে, সেটা দিয়ে তোমাকে সেভাবে তোমাকে আর কি লেটারটি লিখতে হবে। কি কি বলেছে দেখো, হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, ডেট, হ্যাঁ, ডেট লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, তারপর স্যালিটেশন মানে কুশল বিনিময়, তারপরে মেইন পয়েন্টস অফ দ্য লেটার, লেটারের যে কথা মানে মেইন কথা সেটা বডিতে লিখতে হবে, ক্লোজিং লেটারের শেষে যে ইউটস এবার লিখি আমরা, এটা হয়েছে ক্লোজিং। তারপরে কি বলেছে দেখো, রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস, বেশি বড় করা যাবে না, একদম দেখে দেখে পুরো প্যাসেজ লিখবা সেটা না, মেইন কথাগুলি লিখতে হবে প্যাসেজের। তো বলছে যে এবং সেটি ছয়টি বাক্যের ভিতরে লিখতে হবে। ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং, বলেছে যে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করবে, ফুল স্টপ যেখানে দিতে হবে সেখানে ফুল স্টপ করতে হবে, এবং সঠিক ওয়ার্ডে লিখতে হবে, সঠিক ওয়ার্ড বানান যেন ঠিক থাকে সেভাবে লিখতে হবে। এই ছিল আমাদের ইনস্ট্রাকশন লেটারের। তো চলো আমরা দেখি, আমরা যেহেতু মেয়েরা তাই না, তোমাদের স্কুল তো আমাদের স্কুল তো মেয়েদের স্কুল, আমরা তাইলে কি মেয়েদের নামই লিখবো, আর ছেলেরা ছেলেদের নাম লিখতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, ছেলেদের বেলায় ছেলেদের নাম লিখবে, মেয়েদের বেলায় মেয়েরা মেয়েদের নাম লিখবে, এটাই তো নিয়ম আসলে। বা অ্যাজ ইউ লাইক, তুমি যেভাবে লেখো। তো দেখি আমরা কিভাবে আসলে লিখতে হবে। তো ডেট ডেট দেখো, যেহেতু আমাদের প্যাসেজে দেখেছি আমরা 18 তারিখে, জানুয়ারি মাসের 18 তারিখে স্পোর্টস হয়ে গিয়েছিল রাজুর স্কুলে, তো আমরা কয়েকদিন পরেই লিখব। তো আমরা কয়েকদিন পরেই লিখব। 25 তারিখে, জানুয়ারি মাসের 25 তারিখে মনে করো লিখলাম, 25 জানুয়ারি 2020, 22 আজিমপুর রোড, দেখো ওটা ডেট, তারপরে আমরা অ্যাড্রেস লিখেছি 22 আজিমপুর রোড ঢাকা 1205, অর্থাৎ 1205। তারপরে স্যালুটেশন, এখানে আমরা লিখেছি ডিয়ার বিথি, ডিয়ার বিথি লেখার পরে একটু কমা দিয়ে একটু ফাঁকা রেখে তারপরে আমরা স্টার্ট করেছি। দেখো কিভাবে স্টার্ট করলাম, I received your letter yesterday. In it, you wanted to know about the annual sports day of our school. Now I am describing it briefly. Now I am describing it briefly. অর্থাৎ কি বলেছে যে প্রিয় বিথি,
আমি গতকাল তোমার পত্র পেয়েছি, এতে তুমি আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস সম্পর্কে জানতে চেয়েছো, এখন আমি সংক্ষেপে এর বিবরণ দিচ্ছি। তো দেখো, তারপরে বডিতে চলে যাব। হ্যাঁ, বডিতে চলে যাব, যেটাকে বলেছে আমাদের মেইন পয়েন্টস ফর দ্য লেটার, যেটাকে আমরা বডি বলি লেটারের। তো চলো দেখি, মেইন পয়েন্টে চলে যাই। ইট ওয়াজ হেল্ড অন 18th January. উই ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং বিউটিফুললি. There were 6 games in which the students participated. There were games like long jump, high jump, cockfight, etc. I became first in the race. হ্যাঁ, এটা রাজু বলেছে যে আমি আই বিকেম ফার্স্ট ইন দ্য রেস। তারপরে চলো আমরা একটু দেখি তারপরের অংশটুকু কি। তো দেখো, তারপরের সেন্টেন্সটি হলো, ওখানে শেষ করলাম আই বিকেম ফার্স্ট ইন দ্য প্রাইজ, আই বিকেম ফার্স্ট ইন দ্য রেস, আই ওয়াজ ভেরি হ্যাপি। তারপর দেখো আই ওয়াজ ভেরি হ্যাপি। নেক্সট হলো সেন্টেন্স, তারপরে সেন্টেন্সটি হলো দ্য অনারেবল গেস্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, আই ফেল্ট ভেরি প্রাউড টু রিসিভ মাই প্রাইজ ফ্রম হিম, ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। অর্থাৎ কি বলা হয়েছে বলো, যে আমি খুব খুশি হয়েছিলাম, সম্মানিত প্রধান অতিথি আমাদের কি করলো, সম্মানিত অতিথি আমাদের প্রাইজ পুরস্কার বিতরণ করেছিলেন, তার কাছ থেকে পুরস্কার পেয়ে আমি খুবই প্রাউড ফিল, মানে গর্বিত হয়েছিলাম। তো এটি ছিল আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি, তাই না? একটা মহান দিন বা গুরুত্বপূর্ণ দিন, স্মরণীয় দিন, যাই হোক, ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। তারপরে কি বলা হয়েছে, রাইট টু মি সুন, আমার কাছে দ্রুত লিখবে, টেক কেয়ার, নিজের প্রতি যত্ন নিও, টেক কেয়ার। তারপরে যেটা দেখো, ক্লোজিং কিভাবে করা হলো, ইয়োর্স এভার আমেনা, ওখানে ছিল আসিফ অথবা আমেনা, আমরা আমেনা লিখলাম, ইয়োর্স এভার আমিনা। এই ছিল আমাদের লেটার। তোমরা তোমাদের মতো করেও শিখতে পারো, জাস্ট কিভাবে লিখতে হবে সে জিনিসটি দেখে দেওয়া হলো। দেখো, রাইট টু মি সুন, টেক কেয়ার, রাইট টু মি সুন, টেক কেয়ার। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, ইয়োর্স এভার আমেনা, ইয়োর্স এভার আমেনা। ক্লোজিংয়ে চলে গেলাম আমরা, রাইট টু মি সুন, টেক কেয়ার, ফুল স্টপ, শেষ হয়ে গেল আমাদের চিঠি লেখা। তারপরে ইয়োর্স এভার ক্লোজিংয়ে আমরা চলে গেলাম আমিনা। কে লিখছে চিঠিটা, লিখেছে আসলে আমিনা। কার কাছে লিখেছে? বিথির কাছে লিখেছে সে, ঠিক আছে। তো আমি আবার একটু, তোমরা লিখে ফেলো, যদি আবার তোমাদের মতো করেও তোমরা লিখতে পারো, সমস্যা নাই। আমি সংক্ষেপে তোমাদের কিভাবে লিখতে হবে একটু বুঝিয়ে দিলাম, তারপর লিখেও দিলাম। দেখো, প্রথম থেকে আমি আবার একটু বলতেছি কিভাবে লিখতে হবে। দেখো, ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি, এরপরে কিন্তু ফাঁকা রাখতে হবে, ফাঁকা একটু রেখে তারপরে লিখবা রাইট টু মি সুন, টেক কেয়ার। তারপরে আবার একটু ফাঁকা রেখে ক্লোজিংয়ে চলে যাবা, ইয়োর সেভার আমিনা। লেটার লেখার কিছু পার্ট থাকে, ইয়োর সেভার ক্লোজিং, এটা লেটারের ক্লোজিং, ইয়োর সেভার আমিনা। তো আমি প্রথম থেকে আবার একটু পড়ছি। 25 জানুয়ারি 2020, তারপরে 22 আজিমপুর রোড, ঢাকা 1205। ডিয়ার বেলাল, I received your letter yesterday. In it, you wanted to know about the annual sports day of our school. Now I am describing it briefly. It was held on 18 January. We decorated the school building beautifully. There were 6 games in which the students participated. There were games like long jump, high jumps, cockfight, etc. I became first in the race. I was very happy. The honorable guest gave away the prizes. I felt very proud to receive my prize from him. It was a great day for me. Write to me soon. Take care. Your সেবার আমিনা। তো আমরা একেবারে পাঠের শেষে চলে এসেছি। তো আমরা একটু আজকে সারা ক্লাসে কি শিখলাম একটু আলোচনা করি, আবার একটু রিভাইজ করি, ক্লাসটা পুনরালোচনা করি। আমরা প্রথমে কি প্রথমে আমরা কি দেখেছিলাম, প্রথমে আনসিন প্যাসেজ 2019-এর সেট কোড 121-এর সিন প্যাসেজ, যেটা টেক্সটটি পড়লাম ভালো করে, অর্থ বুঝলাম। তারপর সেখান থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার, তারপরে লেটার প্র্যাকটিস করলাম। তো আমরা এখন একেবারে শেষে চলে এসেছি। চলো তাহলে হোমওয়ার্কটা কি করবে একটু বলে দিচ্ছি। হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক থাকবে এই আনসিন প্যাসেজ, আজকে যেটা করা হয়েছে সেটাই হোমওয়ার্ক দেবো, যা আবার একবার হোমওয়ার্কটা করলে আবার একবার তোমাদের রিভাইজ করা হবে এবং ভালো বুঝতে পারবে। তাহলে একটু দেখে নাও হোমওয়ার্কটা কী করবে সুন্দর করে হোমওয়ার্কের খাতায়। আজকে যে আমরা 2019-এর সেট কোড 121-এর 5, 6, 7 অ্যান্ড 8 কোশ্চেন নিয়ে আলোচনা করলাম।
প্র্যাকটিস করলাম সেগুলি সুন্দর করে তোমরা তোমাদের হোমওয়ার্কের খাতায় লিখবে, তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে। তো একেবারেই শেষে চলে এসেছি। সবাইকে ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, পড়াশোনা নিয়মিত করবে। যেহেতু আমরা আসলে একেবারে মানে তোমরা এবং আমি যেভাবে আমরা ক্লাস নিই সেভাবে যেহেতু ক্লাস নিতে পারতেছি না, তো যেভাবে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তোমাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, তোমরা এই জিনিসগুলি শেখার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবে। থ্যাংকস ফর বিইং উইথ মি। এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা 126 সেট কোড 126 2019-এর 5, 6, 7 এবং 8 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।